আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও হল রাজশাহী, ডাক্তার মোহাম্মদ হাফিজুর পান্না। আজ আমি আপনাদের সামনে কেন্ট 29 ওষুধ নিয়ে আলোচনা করব। কেন্ট 29 ওষুধ, এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ। কেন্ট 29 মূলত মাইগ্রেন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কেন্ট 29 ওষুধটি কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। কেন্ট 29 ওষুধের একটু ব্যবহারটা দেখি যে কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয়। মানসিক চাপের পরে সার্ভিক্যাল মাইগ্রেন, সাংবাদিক মাথা ব্যথা, মাইগ্রেন ও স্নাবিক মাথা ব্যথা। মাইগ্রেন, জীবনে কোনোদিন মাথা ব্যথা হয়নি এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। অনেকে প্রায় মাথা ব্যথার যন্ত্রণায় ভুগে থাকেন। মাঝে মাথার বাম পাশে কিংবা মাথার পিছন দিকটা ব্যথা হয়ে থাকে। মাথা ব্যথার একটা বড় কারণ হলো মাইগ্রেন, তবে এটি কোনো সাধারণ ব্যথা নয়। মাইগ্রেনের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন আরোগ্য হোমিওর চিকিৎসক। যেমন মাইগ্রেন কি আপনাদের একটু বোঝার চেষ্টা করি। মাইগ্রেন হলো মাথার এক পাশে কম্পন দিয়ে মাঝারি বা তীব্র ধরনের মাথা ব্যথা। কখনো কখনো এ ব্যথা মাথার এক পাশে শুরু হয়ে ধীরে ধীরে এক পাশে পুরো জুড়ে ছড়িয়ে পড়ে। আবার মাইগ্রেন সমস্যায় কখনো ব্যথার সঙ্গে দৃষ্টিভ্রম বা বমি ভাব থাকতে পারে। মাইগ্রেন হওয়ার আগে শরীরে আমাদের কিছু সতর্কতা দেয়, যেমন তার মধ্যে একটি হলো চোখ হঠাৎ করে আলোর ঝলকানির মতো দেখা। তবে বেশিরভাগ ক্ষেত্রে মাইগ্রেনের কোনো পূর্ব লক্ষণ থাকে না। এই ধরনের মাইগ্রেনটি বেশি দেখা যায়। আগে বলা হয়েছে যে এটা একটি কেন্ট 29 হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন। কী কী ওষুধ সম্বন্ধে কেন্ট ওষুধটি প্রস্তুত করা হয়েছে সেটা একটু আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। যেমন বেলেডোনা, ব্রানিয়া, জেন্সনিয়াম, মেমিলোটাস, নেট্রাম কার্ব, ওনোসোমোডিয়াম, স্যাংগ্রুনিয়া, ক্যান সাইলেসিয়া, স্টিলোগিয়া ইত্যাদি ওষুধ সম্বন্ধে কেন্ট 29 ওষুধ প্রস্তুত করা হয়েছে। আচ্ছা, কেন্ট ওষুধের কিছু লক্ষণ দেখা যাবে, যেমন 1 নম্বর সার্ভিক্যাল মাইগ্রেনের সমস্যা, মাইগ্রেন এবং সাময়িক ব্যথা, অক্সিপিটাল এবং ফ্রন্টাল নিউরোলিয়া, মাথা ব্যথা, মানসিক চাপের পর মাথা ব্যথা ইত্যাদি যে সমস্যা থাকে সেক্ষেত্রে কেন্ট 29 ওষুধ অবশ্যই প্রযোজ্য। এটা ছোট বড়, মেয়ে পুরুষ উভয়ই হতে পারে। আচ্ছা, ওষুধটার সেবন বিধি কী করে খাবেন? প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা 15 ফোঁটা ওষুধ 1 ঢোক পরিমতো পানিতে মিশিয়ে নেবেন। সকালে, দুপুরে, রাত্রে 3 বার খাবেন। শিশুরা 6-7 ফোঁটা ওষুধ সমপরিমাণে 1 ঢোক পরিমতো পানিতে মিশিয়ে তারাও 3 বার সেবন করবেন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। তবে মনে রাখবেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয়। এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করুন। বিশেষ করে যেসব মহিলা গর্ভবতী, যাদের পেটে বাচ্চা আছে, তারা তো কোন চিকিৎসা পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা মোটেই উচিত নয়। যদিও কেন্ট 29 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপরেও ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসক পরামর্শে সেবন করা উচিত।
ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। আমার একটা ওয়েবসাইট আছে, আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারও বিস্তারিত জানতে পারবেন। আমি একটু আমার লিঙ্কটা বলছি, arogohomeohall.xyz। এছাড়া যেসব মহিলা পেটে বাচ্চা হয়েছে না, মানে বহু চিকিৎসা নিয়েছেন, ব্যর্থ হয়ে গেছেন, হতাশার মধ্যে আছেন, আমি তাদেরকে অনুরোধ করব তারা যদি এখানে চিকিৎসা নেন, আল্লাহ যদি সহায়তাকে অবশ্যই সম্ভব আপনাকে কোলকে আলোকিত করা। আজকে আলোচনা শেষ করছি, আগামীতে অন্য কোনো ওষুধ আবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।